ওকে, সো হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে তোমরা লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারো অথবা বিগিনিং এ মানে অ্যাকচুয়ালি ইনসার্ট করতে পারো। ঠিক আছে, ইনসার্শন। সো আমরা কোডটা করে দেখে নিই। আমরা চলে যাই একটা অনলাইন সি কম্পাইলারে। ঠিক আছে, অনলাইন সি কম্পাইলার লেটস গো। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো তোমাদেরকে। সো এখানে আমাদের আর একটা হেডার ফাইল লাগবে, ওটা পরে করছি। বাট ফার্স্টলি কি হবে আমাদের লিঙ্ক লিস্টের মধ্যেই ফার্স্ট পার্ট হচ্ছে একটা হচ্ছে নোড, এই সরি একটা হচ্ছে আমাদের হেড। ঠিক আছে, তো হেডের জন্য কি লাগবে, হেডের জন্য সেটা একটা এখানে ডিক্লেয়ার করতে হবে যেটা প্রথম নোডের অ্যাড্রেসকে হোল্ড করবে। বাট তার আগে আমাদেরকে স্ট্রাকচারটা বানিয়ে নিতে হবে, তাই আমি এখানে একটা স্ট্রাকচার বানিয়ে নিই নোডের। আমি সবকিছু আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, দ্যাটস ওয়াই আমি কোডের মধ্যেই ফোকাস করছি এবং কনসেপ্ট। সো একটা নোড আমাদেরকে ফার্স্টে ক্রিয়েট মানে নোডের স্ট্রাকচারটা বানাতে হবে। তো স্ট্রাক্ট নোড এবং এর ভিতরে একটা ডেটা পার্ট থাকে স্ট্রাকচারের ভিতরে, মানে নোডের স্ট্রাকচারের ভিতরে, আর একটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস থাকে। যেহেতু নেক্সট নোডের অ্যাড্রেস থাকে, আমি ওটাকে নেক্সট হিসেবে বলতে পারি, মানে ভেরিয়েবলটার নামটা। এবং যেহেতু এটা অ্যাড্রেস হোল্ড করে, তাই এর যে ডেটা টাইপ হবে, মানে অ্যাকচুয়ালি কিভাবে আমরা লেখা উচিত এটা, এটা অ্যাকচুয়ালি নোড সরি স্ট্রাক নোড টাইপেরই হবে এবং স্টার হবে, কারণ এটা অ্যাড্রেস হোল্ড করে। এবং এটা কিসের মানে ওই অ্যাড্রেসে কোন টাইপের ডেটা স্টোর থাকে, নোড স্টোর থাকে, তাই এটা ডেটা টাইপও দেখো স্ট্রাক নোড। ঠিক আছে, আর যেহেতু এটা অ্যাড্রেস হোল্ড করে তাই স্টার। ওকে, তাহলে এটা স্ট্রাকচার হয়ে গেল আমাদের নোডের। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরেকটা ফাংশন এখান থেকে নিডেড, যেটা হচ্ছে একটা নোডকে ক্রিয়েট করতে হবে, তবেই তো সেটাকে আমরা ইনসার্ট করতে পারবো। তাই এখান থেকে একটা ক্রিয়েট নোড ফাংশন দরকার। সো আমি এখান থেকে লিখে নিই ক্রিয়েট নোড, যার ভেতরে আমাদের কি লাগবে, একটা ডেটা লাগবে যার মাধ্যমে আমরা একটা নোডকে ক্রিয়েট করব। এটা আমি ভিজুয়ালি যদি তোমাদেরকে দেখাই তাহলে কি বলতে চাইছে এখান থেকে। ধরো এখানে যদি আমরা একটা নোড ক্রিয়েট করি, ঠিক আছে, একটা নোড ক্রিয়েট করি, তার তো দুটো পার্ট থাকবে। একটা ডেটা পার্ট থাকবে যেটা এখানে বসবে, এবং একটা অ্যাড্রেস পার্ট থাকবে যেটা এখানে বসবে। এই অ্যাড্রেসটা হচ্ছে নেক্সট কোনো যদি নোড থাকে তার যে অ্যাড্রেস হবে সেটার অ্যাড্রেসটা এখানে স্টোর হবে। বাট বাই ডিফল্ট মানে যখন কোনো নোড থাকবে না তখন কি স্টোর হবে, এখানে নাল স্টোর হবে, তাই তো। সেরকমই করব আমরা। আমরা ক্রিয়েট করব একটা নোড। ঠিক আছে, আর একটা নোড ক্রিয়েট করছি আমরা এখানে। তাহলে প্রথমে ক্রিয়েট করার জন্য ডাইনামিক্যালি একটা মেমোরি অ্যালোকেট করতে হবে। ঠিক আছে, এবং সেই অ্যাড্রেসটাকে নিয়ে আসতে হবে এবং তার ভেতরে ডেটা এবং অ্যাড্রেস পার্টকে সেট করতে হবে। তো ডাইনামিক্যালি, তাই আমরা কি করব, আমরা যেটা লিখছি সেটা দেখো ফার্স্টে, তারপর আমি এক্সপ্লেন করছি। সো স্ট্রাক্ট নোড টাইপেরই আমরা একটা আর কি অ্যাড্রেস হোল্ডার এখান থেকে বানাবো, যেটার নাম হবে নিউ নোড। এবং নিউ নোড কি করছে, নিউ নোডের ভেতরে আমরা ডাইনামিক্যালি একটা মেমোরি অ্যালোকেট করছি, এবং সেটা টাইপটা কি হবে, টাইপ অফ স্ট্রাক্ট নোড। কেন করলাম, কারণ আমরা ওই ডাইনামিক্যালি যে মেমোরিটা অ্যালোকেট করছি সেখানে আমরা একটা নোডই স্টোর করব যার মধ্যে দুটো পার্ট থাকবে, তাই এখানে টাইপ অফ উইল বি স্ট্রাক নোড। এবং যেটা রিটার্ন টাইপ হবে, মানে এই ফাংশনের রিটার্ন টাইপ যেটা, সেটাও কিন্তু স্ট্রাক নোড হবে। স্ট্রাক নোড এবং স্টার, কারণ আমরা যে মেমোরিটা অ্যালোকেট করলাম তার যে লোকেশনটা সেটা তো রিটার্ন করতে হবে। সেই রিটার্ন লোকেশনটা নিউ নোডে স্টোর হচ্ছে, এবং যেহেতু এটা এখানে অ্যাড্রেস স্টোর হচ্ছে তাই স্টার, এবং টাইপটা স্ট্রাক নোড, কারণ যে মেমোরিটা আমরা অ্যালোকেট করছি সেই মেমোরিতে কোন টাইপের ডেটা স্টোর হবে, স্ট্রাকচার মানে নোড টাইপেরই। সো দ্যাটস ওয়াই যে ওর অ্যাড্রেসটাও, অ্যাড্রেসের যে পয়েন্টার নিউ নোড সেটাও কিন্তু স্ট্রাক নোড টাইপেরই হবে। সো দ্যাটস ওয়াই তাহলে আমাদের মেমোরি অ্যালোকেশন এখান থেকে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, মেমোরি অ্যালোকেশনের পরে আমাদেরকে ডেটাটা সেট করতে হবে। ওই যে নোডটা ওই মেমোরিতে যে ডেটা মানে মেমোরির মধ্যে যে নিউ নোডটা আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, ওই মেমোরির ভিতরে আমাদেরকে ডেটা ইয়ে করতে হবে, মানে অ্যাসাইন করতে হবে। সো নিউ নোডের যে ডেটা পার্ট আছে সেটাতে আমরা কি করব, নিউ নোড যেটা ক্রিয়েট হলো তার ডেটা পার্টে আমরা এই যে ডেটাটা যেটা আমরা এখান থেকে পেলাম, ঠিক আছে, এটার নামও অ্যাকচুয়ালি ডেটা দিয়েছি। দ্যাটস ওয়াই এটাই এখানে এখানে যদি ডেটা ওয়ান থাকতো যেটা এসেছে এখানেও কিন্তু ডেটা ওয়ানই দিতাম। বাট এই ডেটাটা কোথা থেকে আসছে, এই ডেটাটা আসছে এই স্ট্রাকচার থেকে, কারণ নিউ নোড যেটা ক্রিয়েট হলো তার কিন্তু আমরা ডেটা পার্টে এই ডেটাটাকে অ্যাসাইন করছি। ওকে, এবং
নিউ নোড যেটা ক্রিয়েট হলো তার নেক্সট পার্টে আমরা কি করছি, বাই ডিফল্ট আমি কি বললাম নাল থাকবে, তো নালকে স্টোর করছি, বাকি চেঞ্জেস আমরা পরে করব। এবার আমরা লাস্টে কি করব, এই নিউ ক্রিয়েটেড নোডটা অ্যাড্রেস বা নিউ ক্রিয়েটেড নোডটাকে আমরা রিটার্ন করে দেবো। সো রিটার্ন নিউ নোড, অ্যাকচুয়ালি অ্যাড্রেসটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি নিউ নোডের, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে যেহেতু আমরা অ্যাড্রেসকে রিটার্ন করছি এবং সেটা কোন টাইপের ডেটা স্টোর করে, স্ট্রাক্ট নোড টাইপের, তাই অ্যাড্রেসের যে টাইপটা হবে, মানে অ্যাড্রেস যেহেতু রিটার্ন করছি তাই পয়েন্টারের মাধ্যমে করতে হবে, এবং তাহলে তার টাইপ কি হবে, স্ট্রাক্ট নোড স্টার। ওকে, এবার এটাই আমরা রিটার্ন করছি বলে রিটার্ন টাইপ এটা হলো, ঠিক আছে। তো আমাদের এই ফাংশনটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা আমরা চলে আসি মেন ফাংশনে। এবার আমাদেরকে বানাতে হবে একটা হেড পয়েন্টার যেটা কোন টাইপের অ্যাড্রেস স্টোর করবে, স্ট্রাক্ট নোড টাইপের ডেটা যে অ্যাড্রেসে স্টোর হয় সেই অ্যাড্রেসকে স্টোর করবে, তাই পয়েন্টারের টাইপটাও স্ট্রাক্ট নোডই হবে। তো স্ট্রাক্ট নোড স্টার, এবং এখানে যদি আমরা হেড করি, হেডের মধ্যে আমরা ইনিশিয়ালি নাল করব, যখন এটা চলে আসবে, ঠিক আছে, যখন আমি এবার ইনসার্ট করিয়ে দেব, ঠিক আছে, তখন আমার এখানে হেডের ভ্যালুটা চেঞ্জ হয়ে ওই প্রথম নোডের যে অ্যাড্রেস যেটা ইনসার্ট করলাম সেটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি হেডটাকে কখন আপডেট করব, হেডটাকে আপডেট করব যখন আমি এখান থেকে ইনসার্ট করলাম অ্যাট দি বিগিনিং, ঠিক আছে, ইনসার্ট অ্যাট বিগিনিং করলাম, তখনই কিন্তু এটা চেঞ্জ হলো, ঠিক আছে। তো ইনসার্ট অ্যাট বিগিনিং যদি করি তাহলে এই ফাংশনটা আবার আলাদা করে বানাতে হবে, ঠিক আছে, যেটা আমরা ক্রিয়েট তো করে নেবো এই ফাংশনের মাধ্যমে, ঠিক আছে, আর যেহেতু ইনসার্ট করাতে হবে সেই ফাংশনটার মধ্যে কি কি পাস করব, সেই ফাংশনটার মধ্যে আমরা হেডকে পাস করব, কারেন্ট যে হেডটা আছে কারণ তার রেফারেন্সও লাগবে, এবং তার সাথে আমরা কি পাস করব, ডেটা পাস করব, ঠিক আছে। এবার ডেটাটা বিভিন্ন টাইপের হতে পারে, ইউজারের কাছ থেকে তোমরা এই ডেটা ভেরিয়েবল বানিয়ে ইনসার্ট নিতে মানে ইনপুট নিতে পারো, বাট ফর নাও আমি লেটস সে 9 কে ইয়ে করলাম, ঠিক আছে, পাস করলাম। আচ্ছা এবার এই যে ইনসার্ট যেটা আছে, ঠিক আছে, ইনসার্ট বিগিনিং সেটা কি রিটার্ন করবে, নিউ মানে হেডের নিউ ভ্যালু রিটার্ন করবে। কেন আমি দেখাচ্ছি, ফার্স্টে তো আমরা ফাংশনটা বানাই, ফাংশনের ভিতরে আমরা কি নেব, কেন রেফারেন্সটা নিচ্ছি সেটাও আমি দেখাবো, ঠিক আছে, বাট কিভাবে নেব সেটাই। তো হেডের মানে টাইপটা কি, স্ট্রাক্ট নোড টাইপের এবং স্টার, ঠিক আছে, স্টার টাইপের, যেহেতু এটা পয়েন্টার তাই এইভাবে নিলাম, এবং এখান থেকে হেডটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ডেটাটাকে নিয়ে নেব। এবার আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা নতুন নোডকে ক্রিয়েট করা, তবেই তো ইনসার্ট করব। তো এখান থেকে আমরা সিমিলারলি লিখলাম স্ট্রাক্ট নোড এবং নিউ নোড একটা ক্রিয়েট করতে হবে। এবার আমরা এখানে এত কোড লিখবো না ক্রিয়েট করার জন্য, তার জন্যই আমরা এই ফাংশনটা বানিয়েছিলাম। তো এই ফাংশনটা ডিরেক্টলি এখান থেকে কল করব, কল করার পরে এর ভেতরে কি চাইছে, এই ফাংশনের ডেটা চাইছে, ডেটা পাস করিয়ে দাও, তাহলে এখান থেকে এটা হয়ে গেল, নতুন নোড ক্রিয়েট হয়ে গেল, তার অ্যাড্রেস আমার চলে এলো নিউ নোডের ভেতরে। এবার আমরা কি করব, আমরা চেক করব যে হেডের যে ভ্যালুটা, মানে হেডের পরে কি কোনো নোড অলরেডি এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না। যদি হেডের ভ্যালু ইকুয়ালস টু নাল হয় তাহলে অবভিয়াসলি কি হবে, যদি হেডের ভ্যালু ইকুয়ালস টু নাল হয় তাহলে কোনো নোডই এক্সিস্ট করে না, ঠিক আছে। আর যদি নাল না হয় তখন কি ধরতে হবে, যে এক্সিস্ট করে, ঠিক আছে। বাট লেটস সে প্রথম কেস নালই হয়ে আছে হেডের ভ্যালু, তার মানে কোনো নোডই এক্সিস্ট করে না, তাহলে আমরা কি করব, আমাদেরকে এই হেডের যে নেক্সট পার্ট আছে, ঠিক আছে, যেহেতু এটা স্ট্রাক্ট নোড টাইপেরই ছিল, সেখানে আমাদেরকে কি করতে হবে, হেডের নেক্সট পার্টে আমাদেরকে জাস্ট এ সেকেন্ড, আমি আগে অ্যাকচুয়ালি এটা করে রেখেছিলাম, এখান থেকে একবার দেখে নিই জাস্ট কনফার্ম হওয়ার জন্য, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা আমাদেরকে এটা তো অ্যাকচুয়ালি করতে হবে না, ওটা তো পরে রিটার্ন করছি। ওকে, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। ধরো আমরা ইনসার্ট করব ডেটা, সেই কেসটাই হ্যান্ডেল করি, তাহলে অটোমেটিক্যালি ওই এমটি কেসটাও হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে। তো নিউ নোড যেটা ক্রিয়েট হলো না, নিউ নোড যেটা ক্রিয়েট হলো তার যে নেক্সট পার্ট থাকবে, আমি যদি ভিজুয়ালি দেখাই তোমাদেরকে, ধরো এখানে আমাদের এটা ছিল, ঠিক আছে, এবার নিউ নোডের নেক্সট পার্টে কি হচ্ছে, ধরো ফার্স্টে এই জিনিসটা ছিল না, ঠিক আছে, তখন কি ছিল, হেড কি হোল্ড করে, হেড নেক্সট নোডের অ্যাড্রেস পার্টটাকে হোল্ড করে, যখন আমরা নিউ নোড ইনসার্ট করলাম তখন নিউ নোডের নেক্সট পার্ট কি হোল্ড করবে,
এই নেক্সট নোডের মানে প্রথম নোডটা অ্যাড্রেস পার্টটাকে হোল্ড করবে এবং সেটা প্রিভিয়াসলি কে হোল্ড করতো, হেড হোল্ড করতো। তাই আমরা হেডের এটাকে মানে হেডের নেক্সটকে এর ভেতরে অ্যাসাইন করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি এই প্রোগ্রামটাতেও দেখো এখানেও তাই করেছে যে হেডকে মানে হেড যেহেতু একটা পয়েন্টার, তো হেডের অ্যাড্রেসকে নিউ নোডের নেক্সটে আমরা অ্যাসাইন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার মানে হেডের মধ্যে কোন অ্যাড্রেসটা ছিল প্রথম নোডের অ্যাড্রেস, সেটাকেই তো নতুন নোড ইনসার্ট করলে তার নেক্সটে অ্যাসাইন করতে হবে। তো হেডকেই আমরা ডিরেক্টলি করে দিই না কেন, হেডের ভ্যালুটাকে ডিরেক্টলি এখানে অ্যাসাইন করে দিই। ঠিক আছে, তার জন্য আমরা কি করব এখানে হেড মানে নিউ নোডের নেক্সটের ভেতরে আমরা হেডকেই ডিরেক্টলি অ্যাসাইন করে দিলাম। নাইস। ওকে, হেডকে আমরা অ্যাসাইন করে দিলাম। এবার কি করতে হবে, নিউ নোডের নেক্সটে আমরা হেডকে অ্যাসাইন করে দিলাম, আর হেডের ভেতরে অ্যাসাইনমেন্টটা এখানে হবে। এই যে হেডের ভেতরে এই নিউ নোডের অ্যাড্রেসটা এখান থেকে রিটার্ন করতে হবে, তাহলে রিটার্ন করে দাও এখান থেকে নিউ নোডের অ্যাড্রেস, তার মানে নিউ নোড যদি এখান থেকে আমি রিটার্ন করে দিই তাহলে এর অ্যাড্রেসটা চলে যাচ্ছে, এবং অ্যাড্রেসটা রিটার্ন করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেম মানে টাইপটা কি স্টার্ট নোড টাইপেরই, ওই অ্যাড্রেসটা স্টার্ট নোড টাইপেরই হবে এবং সেটা এখানে চলে এলো। ঠিক আছে, হেডের ভেতরে ডেফিনেটলি মানে এই ফাংশনটা কল করার সঙ্গে সঙ্গে এই প্রসেসগুলো হলো। ঠিক আছে, এবং এটা চলে এলো এবং হেডেও আপডেট হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, তার মানে এখানে ভিজুয়ালি কি হচ্ছে যে এই নিউ নোডের অ্যাড্রেসটাও এসে হেডে স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এই পাথটা এখন কেটে গেল, এটার সাথে এটা জুড়ে গেল, এটার সাথে এটা জুড়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের ইনসার্ট অ্যাট বিগিনিং ফাংশনটা। ঠিক আছে, ওকে, আমি একবার দেখে নিই এখান থেকে আমাদের ঠিকঠাক আছে নাকি সব। হ্যাঁ একদম এটাই করেছি। অ্যান্ড এটা ইচ্ছা করলে আমি এমনি করে দিতে পারি, বাট দেখে নেওয়াটা ভালো, কারণ কোনো প্রবলেম হলে তোমাদেরই কোড করতে প্রবলেম হবে। ঠিক আছে, তো যাই হোক এটা এখান থেকে আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল, যেটা ইনসার্ট অ্যাট বিগিনিং ফাংশনটা। এবার আমরা করব এই পোর্শনটা। ঠিক আছে, আমি কেন কোড করছি তোমাদেরকে বোঝানোর জন্য, যে কোন স্টেপটার পরে কোন স্টেপটা করছি, কেন করছি। না হলে প্রথমেই তো আমি ভয়েড এরকম লিখে দিতে পারি, কেন ভয়েড লিখছি সেটা তো জানার প্রয়োজন, তাই না, বা কেন ভেতরে এই ভেরিয়েবল গুলো লিখছি সেটাই। ওকে, তো এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এইভাবে এখান থেকে বিভিন্ন টাইপের দেখো নিয়ে নিয়েছে ডেটা, আমরাও এরকম করে নিয়ে নিই, বিকজ আলাদা আলাদা নোড আমরা ইনসার্ট করছি লেটস সে। তো সেটার ক্ষেত্রে কি হবে, আমরা ইউজারের কাছ থেকেও ফর লুপ ইউজ করেও নিতে পারি, অথবা নিজে থেকেও করতে পারি। আচ্ছা, পরে আবার হেড এখানে অ্যাসাইন করছি, কারণ ধরো এরকমই একটা সিনারিও ছিল, প্রথম এলিমেন্ট আছে, প্রথম এলিমেন্টটাকে সরিয়ে আবার যখন ইনসার্ট করছি তখন আরেকটা নিউ, তো মানে সেম কেস হচ্ছে, তার জন্য হেডে তো আমাদেরকে বারবার নতুন নোডের অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতেই হবে, বিকজ আমরা বিগিনিং এ অ্যাসাইন মানে বিগিনিং এ ইনসার্ট করছি, তাই তো। তো এটা একটা হয়ে গেল, উপরে এটা একটা হয়ে গেল, এখানে আমি জাস্ট ডেটাগুলোর ভ্যালুগুলো করে দিচ্ছি চেঞ্জ। ঠিক আছে, তো লেটস সে এটা 2। এবার আমাদেরকে প্রিন্ট করতে হবে, তাই তো। সো লেটস গো, প্রিন্টিং ফাংশন রিটার্ন টাইপ কিছু নেই, তাই মানে জাস্ট প্রিন্ট করাটাই কাজ। তো প্রিন্ট লিঙ্ক লিস্ট, অ্যান্ড এখান থেকে কি করব, আমরা হেডটাকে নিয়ে নেব। কেন হেডটা নিয়ে নেব বলছি, তো স্ট্রাক নোড যেহেতু ওর টাইপ মানে হেডের টাইপ হচ্ছে এটা, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে জাস্ট এটাই লাগবে। এবার আমরা ট্রাভার্স করব। ঠিক আছে, ট্রাভার্স হলো একটা কিন্তু দারুণ জিনিস লিঙ্ক লিস্টের মধ্যে। যতক্ষণ না লিঙ্ক লিস্টের কোনো নোডের নেক্সটের ভ্যালু নাল হচ্ছে ততক্ষণ আমরা ট্রাভার্স করব, কারণ দেখো লাস্ট যে নোডটা হবে তার ভ্যালুটা নালই হবে। যদি একটা নোড থাকতো তার লাস্টের ভ্যালুটা নালই থেকে যেত, তাই তো, কারণ পরে তো মানে হেডের ভ্যালু তো ইনিশিয়ালি নাল হতো, এবার ইনসার্ট করার পরেও তো সেই নালই থেকে যেত, কারণ হেডের নেক্সটের ভ্যালুই তো নিউ নোডের নেক্সটে অ্যাসাইন হচ্ছে। তো ওটাই হচ্ছে ব্যাপার, মানে লুপ কতক্ষণ চলবে, যতক্ষণ না কোনো নোডের নেক্সটের ভ্যালু নাল হচ্ছে। তো এই থিওরিটা আমরা মাথায় রেখে করব। এবং আমি কি বলেছি, হেডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। হেডের অ্যাড্রেসটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা ওই লিঙ্ক লিস্টকে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, স্ট্রাক্ট নোড টাইপেরই এবং একটা টেম্পোরারি বা যেটা ট্রাভেল করছে, ঠিক আছে, সেটা নিয়ে নেব। সেটার মধ্যে আমরা হেডের অ্যাড্রেসটাকে অ্যাসাইন মানে হেডটাকে অ্যাসাইন করে নিচ্ছি। তাহলে এখন হেডের জায়গাতেই থাকবে, টেম্প ট্রাভার্স করবে। ঠিক আছে, এবার আমরা একটা হোয়াইল লুপও নিয়ে নিতে পারি। ঠিক আছে, মানে যতক্ষণ না কি হচ্ছে, যতক্ষণ না আমাদের টেম্পের
টেম্পের নেক্সটের ভ্যালু ইকুয়ালস টু নাল হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ এটা চলতে থাকবে, ঠিক আছে, ওকে, যতক্ষণ না নট ইকুয়ালস টু নাল থাকছে অ্যাকচুয়ালি, মানে ইকুয়ালস টু না, যতক্ষণ এটা নট ইকুয়ালস টু নাল থাকছে নেক্সট এর ভ্যালু, ততক্ষণ। যদি নেক্সট এর ভ্যালু নাল হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। এবার আমরা কি করব, আমরা সিম্পলি প্রিন্ট এফ করব এখান থেকে পার্সেন্টেজ ডি, এবং একটা চিহ্ন দিয়ে দিতে পারো, যেহেতু মানে নোডের মতন লিঙ্ক লিস্টের মতন লাগবে, এবং এইভাবে শুরু হবে জিনিসটা, ঠিক আছে। এবং এই পার্সেন্টেজ ডিটা কি বলছে, পার্সেন্টেজ ডিটা বোঝাচ্ছে যে টেম্প আছে না, কারেন্ট টেম্প আছে, তার ডেটা কি আছে, মানে তার টেম্পের যে ডেটা, কারণ টেম্পে হেড আছে, আচ্ছা অ্যাকচুয়ালি তার নেক্সটের ডেটা, সো লাইক টেম্প নেক্সটের ডেটা, আই থিঙ্ক এটাই হওয়ার কথা। তো দেখি এটা কতক্ষণ চলে, আই থিঙ্ক দাঁড়াও এক সেকেন্ড, এখান থেকে আমরা দেখি তাহলে জিনিসটা বোঝা যাবে। ওকে, টেম্পের ভেতরে হেড, ও সরি ব্রো। তো এখান থেকে কেন আমরা এটা করছি, কারণ টেম্প মানে হেডের ভেতরে কি আছে, স্টোর আছে, ভ্যালু আছে, এবং সেই ভ্যালুরই তো আমরা পয়েন্টারকে মানে ডেটাকে অ্যাক্সেস করছি। তো হেড মানে কি, হেডের ভেতরে যে জিনিসটা আছে সেটা, তো মানে ওর ভেতরের ভ্যালুটা, হেড মানে তো বাইরের, মানে হেডের অ্যাড্রেসটা নয়, সো এক্সট্রিমলি সরি। তো ডিরেক্টলি আমরা এখানে টেম্পের ডেটাকে অ্যাক্সেস করবো, যেহেতু টেম্প হেডের একটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, এবং এটা চলতে থাকবে, ঠিক আছে। কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না টেম্পের নেক্সটের ভ্যালু নাল হচ্ছে, ঠিক আছে। এবং এটা চলতে থাকবে, প্রিন্ট করবে, এবং এটাকে আমরা কি করব, টেম্পকে আপডেট করব বাই ইটস, টেম্পকে আপডেট করব বাই টেম্প নেক্সট। কেন, কারণ এখানে ট্রাভার্সালটা কি করে হচ্ছে ওটা বুঝতে হবে, যে ধরো এখান থেকে ট্রাভার্সালটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এই নোটটা থেকে, এর পরেরটায় যখন যাবে তখন টেম্প নেক্সট হয়ে যাবে, মানে টেম্পের ভ্যালুটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, টেম্পের ভ্যালুটা এই অ্যাড্রেস, মানে টেম্প নেক্সটে যেটা ছিল, প্রথমে যে টেম্প ছিল তার নেক্সটে কোন, মানে এই নেক্সট পার্টে কোন অ্যাড্রেসটা স্টোর ছিল, পরেরটার অ্যাড্রেস স্টোর ছিল। তো সেটাই তো করছি, মানে টেম্পের ভেতরে আমরা টেম্পের ভেতরে টেম্প নেক্সট মানে এই অ্যাড্রেসটা, যখনই এটা করলাম তখন টেম্পটা সরে চলে এলো এইটার কাছে, ঠিক আছে, মানে নেক্সট নোডে। তো ওটাই বলছে, টেম্প নেক্সট করলাম এবং এটা চলতে থাকবে, ঠিক আছে। তো এবার আমরা এই প্রিন্ট এলএল ফাংশনটাকে কল করব সিম্পলি বাই পাসিং হোয়াট এভার ইজ নিডেড, মানে শুধু হেডটার প্রয়োজন তাই আমরা হেডটা এখানে পাস করে দিলাম, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক কি হচ্ছে আমাদের, এটা ঠিকঠাক চলছে কি চলছে না। সামথিং এরর এসেছে, malloc অ্যান্ড struct node, ওকে। আচ্ছা আমরা হেডার ফাইলই তো অ্যাড করিনি, সো জাস্ট আ সেকেন্ড, হ্যাজ ইনক্লুড stdlib ডট এইচ। তো এটা ম্যালক ইউজ করার জন্য হেডার ফাইল অ্যাড করতে হয়। এবার দেখি কিসে প্রবলেম আছে। আচ্ছা স্ট্রাক নোড, আচ্ছা এখানে স্টার দিইনি, দেখো নিউ নোড 16 নম্বর লাইনে চলে যাই, এই যে এটা তো আমাদেরকে স্টার দিতে হবে বিকজ আমরা অ্যাড্রেস স্টোর করছি, তাই না। আচ্ছা এটা একটা আছে রিটার্ন নিউ নোড, ঠিক আছে, এবং স্ট্রাক নোড, নিউ নোড, ক্রিয়েট নোড এন্ড ডেটা, ওকে, আমরা এটাও একটা আছে, আর নিউ নোডের নেক্সটে হেড, ওকে, দেখছি কি প্রবলেম, দেখা যাক আগে। ওকে, malloc and type of struct node, I think টাইপ অফই কি ছিল, চলো আমরা আগের প্রোগ্রামটা দেখে নিই তাহলেও হবে। সো আই থিঙ্ক টাইপ অফই, ও সরি সাইজ অফ, মাঝে মধ্যে এগুলো প্রবলেম হতেই পারে, তোমাদেরকে এই ডিরেক্ট এই কোডটা দেখিয়েও করতে পারতাম, বাট যে প্রবলেমগুলো হয় সেগুলো তো দেখা দরকার, তাই না। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু ডু দিস। এবার চলো দেখা যাক এটা ঠিকঠাক রান করছে নাকি। ইয়েস, লাইক এটা লাস্টে কি হবে, 10 আছে যেহেতু দুটো, মানে 2 10, এগুলো ফার্স্টে ফার্স্টে 10 2, এখানে 9 থাকার কথা যদিও। ওকে, লেট মি সি ইট, ওকে লেট মি সি ইট, আমি এররটা দেখে তোমাকে। ওকে, সো আমাদের প্রবলেমটা কোথায় ছিল, যে এখানে আমরা টেম্প নেক্সট চেক করছি নাল নাকি, বাট এখানে টেম্প নেক্সট অ্যাকচুয়ালি চেক করার দরকার নেই, বিকজ যখন লাস্টলি যখন টেম্প নেক্সটে এলো তখন তো টেম্পের ভ্যালুটাই নাল হলো,
তোমরা যদি ট্রাভার্স করে খাতায় দেখো তাহলে বুঝতে পারবে যে লাস্টলি মানে কতগুলো নোড নেবে এবং লাস্ট নোডের ভ্যালু ডেফিনেটলি নাল হবে, তাই না? এখানে নাল হবে এই জিনিসটাই, মানে লাস্ট যে নোডটা হবে। তো টেম্পের ভ্যালু যখন টেম্প নেক্সট অ্যাসাইন হলো এবং নাল হলো, তো অটোমেটিক্যালি টেম্পের ভ্যালুটাই তো নাল হলো, তাই না? সো তখন কি করবে, তখন তোমরা টেম্প নেক্সটকে চেক না করে ডিরেক্টলি টেম্প নট ইকুয়ালস টু নাল এটাই করতে পারো, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার। এবং আমরা যদি এখান থেকে এই লাইনটাও অ্যাড করে দিই নাল, তাহলে একটা দেখতে ভালো লাগবে যে এখন দেখবে এরকম টাইপের প্রিন্ট হচ্ছে, এবার দেখবে যে লাস্টে 9 এর পরে নাল, বিকজ 9 এর পরে আর কোনো এলিমেন্ট নেই ওঠে, ঠিক আছে? তো ঠিক আছে, বোঝা গেল। এটাই ছিল আমাদের ইনসার্ট এর বিগিনিং এর কোড এবং ক্রিয়েটিং আ লিঙ্ক লিস্ট। আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। আর ওয়েবসাইটের লিঙ্ক যেখানে এই কোডটা এবং নোটস গুলো থাকবে আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ঠিক আছে? আর এই জিনিসগুলো যদি আমরা না করতাম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারতাম না, এই জিনিসগুলো না করলে বুঝতে পারতাম না, ঠিক আছে? সো থ্যাংক ইউ, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।